ইরান ইসরায়েল যুদ্ধের দামামা যখন বেজে ওঠার অপেক্ষায় তখন এক অদ্ভুত সংকটে আমেরিকার সেনারা। ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌ আর বিমান সমাবেশ গড়ে তুলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী পাঠিয়েছেন। তবে বিধিবাম তাতে থাকা প্রায় ৫,০০০ নাবিক পড়েছেন টয়লেট সংকটে। ভেনেজুয়েলাতে মাদুরো অভিযানের সময় ওই রণতরী পাঠিয়েছিল আমেরিকা। সেই অভিযানের পরই মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় তারা। দীর্ঘ সময় সমুদ্রে থাকার প্রভাব পড়েছে জাহাজের যন্ত্রপাতির উপর। প্রায় $১৩ বিলিয়ন ব্যয়ে নির্মিত ওই রণতরীতে বর্তমানে শত শত টয়লেট অকেজো হয়ে পড়েছে। প্রায় ৬৫০টি টয়লেট কাজ করছে না। এর আগেও জাহাজটিতে ২০৫টির বেশি টয়লেট বিকল হয়েছিল। পরিস্থিতি এতটাই সংকটময় হয়ে ওঠে যে নাবিকদের শৌচাগার ব্যবহারের জন্য ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। জাহাজে থাকা এক নাবিক ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, দীর্ঘ অভিযানের কারণে অনেকেই ক্ষুব্ধ এবং হতাশ। অনেক নাবিক এই অভিযান শেষ হওয়ার সাথেই নৌবাহিনীও ছাড়তে চান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।